নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান। আজকে আমি একটা টিপস দিতে এলাম। সেটা হচ্ছে যে আমরা কম বেশি সবাই জানি, বেশিরভাগই অনেকেই জানি, তারপরেও আরেকবার আমার মনে হলো যে বলা উচিত, তাই বলছি যে আমি যখন আমার ভিডিওসগুলো আপলোড করছি, সেটা ইউটিউব ভিডিও হোক, পড়াশোনার বিষয়ে, বা এই ফেসবুকে বিভিন্ন হেলথ রিলেটেড বা এডুকেশন রিলেটেড, বা ভবিষ্যতে আরও অন্যান্য যে টপিকগুলো আমি এখানে আলোচনা করব বা বলবো, সেখানে আপনারা আমাকে দেখতে পাবেন ভিডিওতে বেশিরভাগই যে আমি বিছানার উপর বসে ভিডিও শ্যুট করে দিচ্ছি। তো বিষয় হচ্ছে যে আমার এই মুহূর্তে মানে এই রুমে বসে আলোটা মোটামুটি ঠিকঠাক পরিষ্কারভাবে আসে, তার জন্য আমি এখানে বসে বানাই ভিডিও, তারপর ছাড়ি। কারণ হচ্ছে যে যে বিষয়টা আমরা বলি, সেটা যে বিষয়ই হোক, পড়াশুনো হোক বা অন্য কোনো বিষয়ে হোক, সেই বিষয়টাকে ক্লিয়ারলি বলা একটা খুব ইম্পর্টেন্ট কন্টেন্ট। মানে যে আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা ঠিকমতো বোঝাতে পারছি কিনা, তুলে ধরতে পারছি কিনা। আর দ্বিতীয়ত যে আমার কথাগুলো এবং আমার ছবিটা মানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। কারণ আমরা যদি ক্লিয়ারলি তাকে দেখতে না পারি, তাহলে তার মানে সামনাসামনি দেখে আমরা যেমন পড়া টিচারের থেকে ভালো বুঝি, বা সামনাসামনি কথা বললে আমাদের কমিউনিকেশন বা একটা তৃপ্তি হয়, ঠিক সেরকম যে এখানে আমি একটা কথা বলছি, যেখানে যদি আমার ছবিটা ব্লার আসে, মানে খারাপ আসে, তাহলে অটোমেটিক্যালি একটু বুঝতে অসুবিধা হবে, এটা স্বাভাবিক। তার জন্য আমি এই বেডে বসে এবং এই রুমে আপাতত কাজ করছি। আছে বসার জায়গা অন্য রুমেও আছে, কিন্তু সেখানে লাইটটা ঠিকঠাক মতো ফেস মানে আসে না, আবছা আবছা আসে, বা অপোজিটে লাইটটা আছে দিকে ছায়াটা আসে এরকম। তো যাই হোক, কেন উল্লেখ করছি বিষয়টা উল্লেখ করার পিছনে কারণ হলো যে আমরা ছোট থেকে বড় বা বয়স্ক যে বয়সেরই হই না কেন, যে ক্লাসেরই স্টুডেন্ট, ছোট বা বড়, হায়ার এডুকেশন লেভেলে যে ক্লাসেরই হোক না কেন, আমরা জানি যে ছোটোবেলা থেকে আমরা কম বেশি জানি যে স্কুলে যেমন চেয়ার টেবিল থাকে টিচারদের জন্য, আর বেঞ্চ থাকে স্টুডেন্টদের জন্য, প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইভেন কলেজ, ইউনিভার্সিটিতেও এখন অনেক কিছু ইনস্ট্রুমেন্ট বা বিভিন্ন ধরনের ধাতু দিয়ে, বিভিন্ন রকমের প্লাস্টিক বা অনেক ধরনের জিনিসপত্র এখন অ্যাভেলেবেল, যে তারপরেও প্যাটার্নটা সেটাই থাকছে, চেয়ার টেবিল বেঞ্চ এরকমই। তো বিষয় হচ্ছে যে পড়াশুনো হোক বা এরকম আলোচনামূলক বিষয়, সবসময় এক চেয়ার টেবিল বা একটা এভাবে বসে বলাটাই বেস্ট, আমি নিজেও প্রেফার করি। আজকের এই বিষয়টা বলার পেছনে কারণ হলো যে আমি আমার কারণটা বলে দিলাম কেন আমি এই রুমে বা এই বেডে বসে শ্যুট করি। যেহেতু আমার একটু এখানে নিরিবিলি মনে হয় এবং কাজটা করে আমি অনেকটা তৃপ্তি পাই, যেটা অন্য রুমে গিয়ে আমার অসুবিধা হয়, লাইটের জন্য হোক বা আমার কমফোর্ট সেখানে আমি ফিল করি না। কিন্তু অবশ্যই আমি যখন আমার পড়াশুনোটা করি ছোটোবেলার থেকেই, যেটা আমরা শিখে এসেছি সেটাই করেছি, যে চেয়ার টেবিল নিয়ে পড়াশুনো করা। হ্যাঁ, কখনো শরীরের ওপর ডিপেন্ড করে বা আমাদের সুবিধা অসুবিধার উপর ডিপেন্ড করে বিছানাতেও বসে আমরা পড়াশুনো করি। কিন্তু আমি একটা কথা বলবো, সব মানে প্লাস্টিকের চেয়ার টেবিল এটা এখন কম বেশি সবার বাড়িতেই থাকে, কিন্তু কাঠ হলো বেস্ট। কাঠের চেয়ার, কাঠের টেবিলে বসে পড়াশোনা করা বা যে কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করা, সেটাতে আমাদের মনোযোগ থাকে, মেরুদণ্ডটা সোজা থাকে, সবাই আমরা এগুলো জানি। তারপরেও আমি বলছি, আমি পড়াশোনা যখন করি তখন আমি চেয়ার টেবিলে গিয়ে পড়াশোনা করি, কিন্তু বিশেষ কোনো অসুবিধা হলে শুধুমাত্র তখনই বেডে এসে পড়াশোনা করি। আর এই যে ভিডিওগুলো আমি এখানে বানাচ্ছি, তার পিছনে কারণ হলো লাইটের জন্য। আর আমি একটু কমফোর্ট ফিল করি এখানে লাইটটা বলতেও। অন্য রুমগুলোতে সেখানে লাইটটাও ঠিকঠাক মতো মানে মুখের মধ্যে পড়ে না। আর মানে একটা থাকে না যে নিজের একটা কমফোর্ট জোন, তো সেরকম বাড়ির মধ্যে এখানে আমি বানিয়ে দেখেছি, জায়গা চেঞ্জ করেও ভিডিও বানিয়ে দেখেছি, তো এখানে আমি কমফোর্ট ফিল করি। আর ভবিষ্যতে অবশ্যই সবে জার্নি শুরু করেছি, তো ভবিষ্যতে অবশ্যই আমি অনেক সময় লাগবে, কিন্তু অবশ্যই আমি চেষ্টা করবো যে চেয়ার টেবিলে বসে পড়ার বা একটা ঠিকঠাক মতো রুম বা স্টুডিওর মতো বানিয়ে নিয়ে সেখানে, কারণ সেগুলো চিন্তাধারা আছে, হয়তো সময় লাগবে কিন্তু হবে, করব। তো বিষয় হচ্ছে যে এটাই, যে আপনার যে ক্লাসেরই বা যে বয়সেরই আমরা হয়ে থাকি না কেন, ইম্পর্টেন্ট কোনো কাজ আমরা জানি চেয়ার টেবিলে করা বেস্ট। তারপরেও বলবো যে গ্রামে গঞ্জে বা সবার বাড়িতেই যে কাঠের বা প্লাস্টিকের চেয়ার টেবিল থাকবেই এরম নয়, কিন্তু আমার
মানে বাবার কাছেও যে স্টুডেন্টরা পড়তে আসতো তাদের কাছে শুনেছি যে এখনো মানে তারা বেডে হয়তো পরে আমি তো বলেছি বাড়িতে তো চেয়ার টেবিল সবারই কম বেশি থাকে, যদি টেবিল নাও থাকে ইভেন একটা চেয়ার অ্যাটলিস্ট কম বেশি সবার বাড়িতেই থাকে। তো বেডের মধ্যে বই নিয়ে চেয়ারে বসে পড়াটা বেস্ট, মানে বিছানার মধ্যে পড়তে পড়তে কীভাবে আমরা শুয়ে পড়ি, বিছানার মধ্যে পড়তে পড়তে। তো সবার প্রথম হলো যে ছোটো থেকে যেটা আমাদের শেখানো হয় সেটাকে মনে রাখা, যে যে ক্লাসেই থাকি যত বড়ই হয়ে যাই না কেন, যদি কোনো পরীক্ষা হয় কম্পিটিটিভ এক্সাম হোক বা আমাদের ট্রেডিশনাল যে পড়াশুনোর ডিগ্রি গতানুগতিক আমাদের পড়াশুনো করতে হয় সেটা হোক, বা কোনো একটা কিছুর প্রিপারেশন হোক, বা কোনো একটা বিষয়ে নির্দিষ্টভাবে নিচে যেমন এই যে ইউটিউব বলুন ফেসবুক বলুন এই যে এই সব বিষয় নিয়ে আলোচনা করা সেগুলোও বেস্ট। আমি যখন এগুলো লিখে নিয়ে আসি তখন আমি চেয়ার টেবিলে বসে নিয়ে আসি, আর শ্যুটটা করার সময় রুমে এসে এখানে বসে আমি বানাই। তো সেটাও একটা নির্দিষ্ট জায়গায় করা বেস্ট। অবশ্যই সবার সব কিছু একবারেই কমফোর্ট থাকবে বা জিনিসপত্র থাকবে তারপরেই আমরা শুরু করবো এটাও নয়, কারণ সময় এগিয়ে যায়। যে মনের মধ্যে উৎসাহ উদ্দীপনা মানে করার মতো একটা আগ্রহ থাকাটা ইম্পর্টেন্ট, আর বাকি যে জিনিসগুলো আমাদের থাকে না আস্তে আস্তে সেটা অটোমেটিক্যালি কাজ করতে করতে সেটা অটোমেটিক্যালি আমরা ব্যবস্থা করে ফেলি, এবং ভগবান আমাদের সহায়তা করেন, সময় সাপেক্ষে ব্যবস্থাও হয়ে যায়, আমরা সক্ষম হই সেই সব কিনে নিজে তৈরি করতে ব্যবহার করতে। তার এটাই আমার আজকের মূল বিষয়বস্তু বলার ছিল, যে যদি অ্যাটলিস্ট কারোর অসুবিধে থাকে আলাদাভাবে কিছু নেই, কিন্তু তবু বেডের সামনে বসলেও চেষ্টা করবেন একটা চেয়ার বা একটা মানে টুল চেয়ার কাঠের বা প্লাস্টিকের যাই হোক নিয়ে, মানে বেডে সরাসরি পড়াশোনা না করে বেড থেকে দূরে গিয়ে পড়াশোনা করাটা বেস্ট। সেটাতে আমাদের মনে থাকে বেশি সময় ধরে, মনোযোগের সাথে আমরা কাজটা করি, সাথে আমাদের হেলথটাও ঠিক থাকে, মানে মেরুদণ্ডটা সোজা থাকাটাই ভালো। কারণ হচ্ছে যে কোনো আমরা জানি এটা নতুন কিছু নয়, তারপরেও আমি বিষয়টা বললাম কারণ এরকম মনে হতে পারে আমি নিজে কদিন থেকে আমি ভাবছি যে নতুন শুরু করেছি বেডের মধ্যে আমি এইভাবে বানাচ্ছি, তো সেখানে ভিডিওটা দেখে ছোটো ভাই বোন বা কোনো ছাত্রছাত্রীর মনে হতে পারে তো আমি বেডের মধ্যে এইসব বলছি তাহলে বেডের মধ্যে পড়া যায়। তো আমি কোনো রকম কেউকে নেগেটিভ বা ভুল কোনো বার্তা দিতে চাই না। আর হচ্ছে যে সবসময় চেষ্টা করবেন চেয়ার টেবিলেই পড়াশুনো করার, সেটা যে কাঠের হোক প্লাস্টিকের হোক বা যেটাই হোক, বেড মানে বিছানা থেকে দূরে সরে গিয়ে পড়াশুনো করা ইটস বেস্ট। নিজের একটা গুরুত্বপূর্ণ পড়াশোনা রিলেটেড কাজ করা, বাকি আপনারা শরীর অসুবিধে থাকলে অসুস্থ থাকলে সেটা আলাদা বিষয় সম্পূর্ণ, আর বাকি আপনারা অন্য সময় মানে যখন এন্টারটেনমেন্ট বা সময় কাটানো পরিবারের সঙ্গে সেটা তো আমাদের ইচ্ছের উপর, আমরা কোন রুমে বসবো কোথায় বসবো না বসবো সেটা নিয়ে কোনো সেটা প্রত্যেকেরই নিজের উপর নির্ভর করে। কিন্তু পড়াশোনার বিষয়টা যে অ্যাটলিস্ট যদি চেয়ার টেবিল নাও থাকে যেন আমরা একটা মানে চেয়ার একটা কিছু জোগাড় করে যেন আমরা বেডে সরাসরি না পড়ে বেডে বইটা রেখে যেন দূরে বসে পড়াশোনার মানে চেষ্টা করি, সেটা সব থেকে বেস্ট হবে। আর শীতে কারোর ঠান্ডা লাগার বাতিক থাকে, কারোর একটা অসুবিধা থাকে ব্যথা থাকে, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, কিন্তু এটা আমার বলার যে ইন জেনারেল যেটা আমরা গতানুগতিক শিখে এসেছি জেনে এসেছি সেটাই আমাদের ফলো করা উচিত। কেন বলেছেন তার পিছনে অবশ্যই সায়েন্টিফিক কারণ তো আছেই, এক যুগ যুগ ধরে চলে এসছে চেয়ার টেবিল, স্কুল কলেজ ইউনিভার্সিটি চেয়ার টেবিল, তারপর হচ্ছে গিয়ে বেঞ্চ, এসবেই বসে কাঠের জিনিসে বসে পড়াশোনা করা বেস্ট। তারপর এমনকি মেঝেতে বসে আমরা যদি মাদুর পেতে পড়ি, কিন্তু এখন ঠান্ডা লেগে যায়, পাকা ঘর কাঁচা ঘর এক এক রকম, তো সেক্ষেত্রে সরাসরি বিছানায় না বসে একটা কিছু সামনে নিয়ে আমাদের পড়লে বেস্ট। এটা আমি দিলাম কারণ আমি এইভাবে ভিডিও শ্যুট করছি, মানে আমার এটা দেখে কোনো ছোটো ছোটো ভাই বোনরা তো বাচ্চারা তো মানে কী হয়, বাচ্চারা তো যা দেখে তাই অনুকরণ করার চেষ্টা করে, বাচ্চারা বড়দের যা করতে দেখে তাই শেখার চেষ্টা করে। তো আমার এটাই বলার যে আমি এখানে ভিডিও বানাচ্ছি মানে এই নয় যে বেডেই মানে সবসময় আমি বসে থাকি বা বেডেই পড়াশুনো করি, সেরকম কিন্তু নয়। আমি বর্তমানে এখানে আমার সুবিধা হচ্ছে, তাই ভবিষ্যতে অবশ্যই আমি আমার জায়গা আমার বিষয়বস্তু যা যা দরকার হবে আমি অবশ্যই সময় লাগলেও বানাবো বা আয়োজন করবো। নমস্কার, ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই ছিল আমার বলার। মানে গল্পের ছলে একটা ছোট বিষয় হলেও এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জীবনে প্রয়োগ করা খুব দরকার। নমস্কার, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন এসবি লিটারেচার ইউটিউব চ্যানেলে। প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, পেজটাকে ইউটিউবে গিয়ে সার্চ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রিল ইনস্টাগ্রামের রিল দেখার জন্য জাস্ট ফর এন্টারটেনমেন্ট সীমা বর্মন 795 অ্যান্ড ফেসবুক পেজ প্রফেশন বাই প্যাশন, এই পেজটাকে ফলো করে দেবেন। যদি সত্যি মনে হয় যে আমি যে টপিকগুলো হয়তো র্যান্ডম টপিক, মানে একদম একটা পড়ার জিনিস থেকে একটা হেলথের থেকে আরেকটা বিষয়, কিন্তু আলটিমেটলি দৈনন্দিন জীবনে এই বিষয়গুলো আমাদের প্রয়োজন কিনা সেটা সত্যিকারের আপনারা হয়তো জানেন, তারপরেও শুনে যদি মনে হয় যে না কাজের আছে, তো অবশ্যই একটা ফলো তো করেই দিতেই পারেন, তাই না? ঠিক আছে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার।